আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার এই বারান্দাটা একবারে অসম্পূর্ণ ছিল, বিনা যত্নে বিনা অবহেলায়। এখন একটু একটু করে একটু যত্ন নিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার গাছের গ্রোথগুলো ফিরে এসেছে। এই যে সব আস্তে আস্তে। আর এইটা তো আসলে অতুলনীয় একটা গাছ আমার কাছে। এটা পার্পেল হার্ট, খুবই ভালো লাগে। আর এই যে, আর আসলে নয়নতারা ফুলের কথা কি বলবো। নয়নতারা ফুল তো এমন একটা ফুল, বরকতময় ফুল, সারা বছর এই ফুল দিতেই থাকে। মানে নিঃস্বার্থহীন একটা গাছ এটা। আপনি কখনো না কখনো এটাকে কখনো ফুল ছাড়া পাইবেন না, এটার ভিতরে ফুল থাকবই, একটা দুইটা হইলেও থাকবো। আমার এখানে অনেক নয়নতারা ছিল, যে অনেক বছর আগের, প্রায় 4 বছর আগের গাছগুলা ছেটে ছেটে এখন এই যে নতুন করে আবার পাতা আসতেছে। আর এই যে পুরো নয়নতারা ফুল গাছগুলা মাশাল্লাহ অনেক গ্রোথ এসেছে। যে এগুলা মরিচের চারা, পুঁই শাক, কিছুদিন আগে এখানে কিছু বীজ ফলাইছিলাম, তো ওখান থেকে মাশাল্লাহ দিলে গাছ মানে চারা হয়েছে। এই যে অনেক সুন্দর গাছগুলা মাশাল্লাহ। তো এটাই বললাম যে যত্নহীন সবই আসলে তুচ্ছ, আর যত্ন করলে প্রকৃতিও কথা বলে মানুষের সাথে। তো মানুষের সাথে আসলে সঙ্গ দেওয়ার থেকে প্রকৃতির সাথে সঙ্গ দেওয়া, প্রকৃতিকে ভালোবাসা মানুষের থেকে হাজার গুণে ভালো। প্রকৃতিকে 1 গুণ দিবেন, 1000 গুণ ফেরত দিব। মানুষকে হাজার করবেন, হাজার দিবেন, তিলে তিলে ধ্বংস করে দিব, তিলে তিলে নিঃস্ব করে দিব, বিশ্বাসের অমর্যাদা করব। সব কিছু থেকে আসলে প্রকৃতিই ভালো। আমার জায়গাটাই অনেক শর্ট। এই যে কয়দিন আগে এখানে 2-3টা কচুর কিনে আনছিলাম রান্না করার জন্য, তো ওটা শখের বশতে লাগাইছি। এই একটাতে হয়েছে, এই যে এখানে হয়েছে। এটা তো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, যে একদম পুরা অনেক সুন্দর হয়েছে। তো একটা আর ওই কিনারে একটা আছে।